প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, হ্যাঁ দেখো, কাকদ্বীপের 117 নম্বর জাতীয় সড়ক ধরে কাকদ্বীপ সনাতনী ঐক্য মঞ্চ, হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের ব্যানারে আজকের এই মিছিল, প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। এখানে এদের মূল দাবি যে প্রতিবাদ মিছিলে বাংলাদেশে হিন্দু সনাতনীদের ওপর যে নির্মম অত্যাচার এবং নির্যাতন তা বন্ধ করতে হবে। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ প্রভু নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। কাকদ্বীপের অক্ষয়নগর থেকে এই মিছিল শুরু হলো। এটা প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করবে। এখন কাকদ্বীপ শহরের মধ্যে দিয়ে এই প্রতিবাদ মিছিল যাচ্ছে। এখানে প্রচুর মানুষ, তাদের হাতে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্ল্যাকার্ড আছে, সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি সনাতনী হিন্দুদের উপর যে অত্যাচার তা অবিলম্বে বন্ধ করতে হবে এই দাবি তোলা হচ্ছে। স্লোগান উঠছে বারে বারে, ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান উঠছে। বাংলাদেশি যে সমস্ত হিন্দুরা আছে তাদেরকে রক্ষা করতে হবে তার পক্ষে স্লোগান উঠছে। এখানে একজন আছেন যারা বিক্ষোভে। আজকের আমাদের এই মিছিলের কারণ হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তার পাশাপাশি আমাদের দেশের জাতীয় পতাকার যেভাবে অবমাননা করা হচ্ছে, তারই প্রতিবাদে আমরা আজকের কাকদ্বীপের রাজপথে নেমেছি। যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা অবৈধ সরকার সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে, তাদের সেনাবাহিনীর দ্বারা, তাদের পুলিশ বাহিনীর দ্বারা এবং তাদের জেহাদি বাহিনীর দ্বারা আমাদের সংখ্যালঘু হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে খুন করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে বিনা কারণে তাকে আটক করা হয়েছে। একেবারেই গৌতম, বাংলাদেশের যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাদের উপর হামলা চালানো হচ্ছে, তা বন্ধ করতে হবে অবিলম্বে। এরই দাবিতে কাকদ্বীপে প্রতিবাদ মিছিল। ধন্যবাদ গৌতম, ধন্যবাদ শিবাশিস। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চলছে এবং এই আক্রমণ বন্ধ করতে হবে এবং তারই সঙ্গে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একদিকে পেট্রাপোল সীমান্ত এবং তারই পাশাপাশি কাকদ্বীপের ছবি আপনাদের সামনে রেখেছি। প্রতিবাদে মিছিল। পেট্রাপোল সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে, অন্যদিকে কাকদ্বীপ থেকে গৌতম মণ্ডল সরাসরি। শিবাশিস। দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পেট্রাপোল সীমান্তে এবং আজ শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছিলেন যে তারা এখানে পণ্য পরিবহনে তারা বাধা দেবেন, অবরোধ করবেন এবং একটু আগেই শুভেন্দু অধিকারী এখানে সভায় তার বক্তব্য পেশ করেছেন। প্রতীকী মিছিল করে তিনি সীমান্তে গিয়েছিলেন, সেখানে যারা নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছেন তাতে আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত কোনো রকম কোনো পণ্য পরিবহন সীমান্তে হতে দেওয়া হচ্ছে না এবং যদি বাংলাদেশ সরকার নিজেদের সংশোধন না করে, যদি সেখানে সংখ্যালঘু নিপীড়নের যে ছবি দেখা যাচ্ছে, যে অভিযোগ উঠে আসছে তা বন্ধ না হয়, সেক্ষেত্রে আগামী সপ্তাহে টানা 5 দিন এভাবেই পণ্য পরিবহনে বাধা দেওয়া হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা। সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সেখানে শুভেন্দু অধিকারী অংশ নেন। তিনি জানান রাজনীতিকে ঊর্ধ্বে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা আজকে তার এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং বঙ্গ বিজেপি কবে কর্মসূচি নেবে সেই প্রশ্ন করা হলে তিনি কিন্তু রাজ্য নেতৃত্বের দিকে তিনি কার্যত দায় দেন। তিনি বলেন তারা